আমার কাছে একটা কথা আসছে যে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে স্ত্রীদিকে বলা হতো যে তুমি তোমার স্বামীকে সেজদা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে সেজদা করার কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, যেই সমস্ত মানুষগুলো আজকে তাদের মাজারে আক্রমণ করেছে এবং মাজার আক্রমণ করেছে কি জন্য? যেই মাজারটা পীর সাহেবের কবর আছে, বুজুর্গের কবর আছে, এটা সমান থাকবে। আমরা সেখানে যাব, সেখানে আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তেনাকে জান্নাত নসিব করেন এবং তেনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং তেনাকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন। কিন্তু আমরা পীরের কাছে যাই অনেকে চাওয়ার জন্য, যে পীরের কাছে দোয়া করলে, পীরের কাছে চাইলে এখান থেকে আমি কিছু পাবো। অনেক মা বোন আছে যারা পীরের কাছে যায় সন্তান চাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে পীরের কাছে চায় তারা কখনো ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে পারে। আল্লাহ যেটা চায় সেটাই হবে, কোনো মানুষের কথাই কিছু হবে না। তবে হ্যাঁ, আপনি কোনো বুজুর্গের কাছে গিয়ে দোয়া চাইতে পারেন, হুজুর আমার জন্য আপনি দোয়া করেন, কারণ আপনি বুজুর্গ মানুষ, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার নিয়ামত দান করেন এবং আখিরাতের নিয়ামত দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার জন্য। ইবাদতের নামে যারা ভণ্ডামি করবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? ইবাদতের নামে ভণ্ডামি চলবে না, ইবাদত করতে হবে। আর এই ইবাদত কার হবে? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কেউ ভুল বুঝবেন না, কথাগুলো খুব ভাববেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আপনি ইবাদত করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, না করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দিবেন। কিন্তু ইবাদতের নামে কোনো ভণ্ডামি করতে দেওয়া হবে না, ঠিক কিনা? মাজারগুলোতে ইবাদতের নামে ভণ্ডামি বেশি চলে। এই জন্য উলামায়ে কেরাম, সাধারণ ইমানদার মুসলিম তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়েছে যে যেই সমস্ত মাজারগুলোতে ভণ্ডামি চলবে এই সমস্ত কোনো মাজার থাকবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজান চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ পাকের লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই ইত্তেহাদুল ওয়াইজিনিস শাবাব বাংলাদেশ এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহা সমাবেশে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই ইসলামী মহা সমাবেশ থেকে আমরা কোরআন সুন্নাহর সঠিক মেসেজগুলো এখান থেকে আমরা নিয়ে যাব, কি বলেন, ঠিক কিনা? এখানে আমাদের আসার উদ্দেশ্য হলো
যে আমাদের সামনের জীবনটা কিভাবে আমরা পরিচালনা করব। আমাদের আকাবির একরাম, আমাদের ওলামা একরাম আমাদেরকে কি মেসেজ দেয় সেইটা শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে সূরাতুল বাকারার এই আয়াত থেকে আমরা মেসেজ পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্ববর্তী যেই সমস্ত মানুষ আমাদের পূর্বে বিগত হয়ে গেছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে তোমাদের জন্য আমি জমিন দিয়েছি, এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন, এই যে আমরা জমিনে বসবাস করি, এই জমিনটা মাটির না হয়ে যদি স্বর্ণের হতো তাহলে কেমন হতো? কথা বলেন। এই জমিন যদি স্বর্ণের হতো তাহলে কি এই জমিনে আমরা কোনো বৃক্ষ রোপণ করতে পারতাম? আমরা কি জমিনে ফসল রোপণ করতে পারতাম? পারতাম না। তার মানে বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই যে মাটি দিয়ে জমিন বানিয়েছেন, এটাই আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত। যদি মাটি কেনা লাগতো, যে একটা গাছ লাগাইতে হলে মাটি কিনতে হবে, মাটি রাখতে হবে, এর ভিতরে একটা গাছ রোপণ করতে হবে, তাহলে আমরা যারা গরিব তারা কি মাটি কিনে গাছ রোপণ করা সম্ভব ছিল? ছিল না। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দয়া যে তিনি আমাদের জন্য জমিনকে মাটি বানিয়ে দিয়েছেন এবং আমাদের জন্য সমতল বিছানা বানিয়ে দিয়েছেন। শক্তের কথা বাদ দিলাম, যদি লোহা বানাইতো তারপরেও কিন্তু আমরা জমিনে কোনো কিছু রোপণ করতে পারতাম না। আবার যদি নরম বানিয়ে দিত, পানির মতো, যে বসলেই দেবে যাবে, হাত দিলেই দেবে যে, এরকম যদি করে দিত তারপরেও কিন্তু আমরা দুনিয়াতে বসবাস করতে পারতাম না। এমন একটা জিনিস মাটি, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল মাটির দাম বেশি না কম? মাটির দাম কিন্তু সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে সৃষ্টি করেছে এটা নিয়ে অনেক মতনৈক্য আছে। যারা সুন্নি দাবি করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে বানানো হয়েছে এটা তারা বিশ্বাসই করতে চায় না। তারা বোঝাতে চায় যে নবী যেমন দামি, তেনাকে নূর দিয়ে বানানো হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি সব মানুষের ভিতরে নূর দিয়েছেন, সব মানুষের ভিতরে আল্লাহ নূর দিয়েছেন। তা না হলে একটা মানুষ যতই কালা হোক এরপরে ওই মানুষটাকে দেখতে ভালো লাগে। কি বলেন? কত সুন্দর আকৃতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের ভিতরে কম বেশি নূর আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মতোই মানুষ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে মাটি দিয়ে বানানো হোক, নূর দিয়ে বানানো হোক, এটা নিয়ে আমাদের এত মতনৈক্যর দরকার নাই। আমাদের দরকার হলো আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জিন্দেগিতে কি কি আমল করেছেন, তিনি কিভাবে ইবাদত বন্দেগী করেছেন, তিনি কি কি ভালো কাজ করেছেন, আমাদের জীবনে এইগুলো বাস্তবায়ন করার দরকার। কিন্তু আজকে আমরা ইবাদতের কোনো খবর নাই। মাজার বানিয়ে, মাজারে গিয়ে ইবাদতের নামে, মাজারে গিয়ে আল্লাহকে খুশি করার নামে যত শয়তানি সব কিছু আমরা মাজারে করতেছি। কথা বলেন। মাজারে ভালো সাধু বেশে তারা সন্ন্যাসী সেজে ইবাদতের নামে এমন কুকর্ম, অন্যায়, অশ্লীল কাজ মাজারে করে যেগুলো ভাষায় বলা যায় না।
এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে। যেই সমস্ত মানুষগুলো আজকে তাওহীদ জনতা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের, আমি মক্কায় গিয়েছিলাম, মদিনায় গিয়েছিলাম, সেখানে সাহাবে একরামের অসংখ্য রওজা কবর রয়েছে, সাহাবে একরামকে মাটি দেওয়া হয়েছে, একটা কবরও উঁচু নেই, সবগুলো একদম মরুভূমির মতো সমান। শুধু কি আছে সেখানে, শুধু একটা করে এরকম করে পাথর দিয়ে চিহ্ন রাখা হয়েছে যেখানে একটা কবর। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর একদম মাটির সাথে সমান, শুধু চারিদিক দিয়া একটা বাউন্ডারি করা আছে, আলাদা করা আছে। যত বড় বড় সাহাবে একরাম আছে তেনাদের কবরগুলো সবগুলো মাটির সাথে সমান করা। অথচ আজকে দেখা যায় যে পীর সাহেব তিনি ভালো মানুষ, কিছু পীর আছে ভালো, যাদের কবরগুলো মাটির সাথে সমান ছিল, কিন্তু তাদের কিছু ভণ্ড মুরিদের কারণে আজকে এই জাতিটা নষ্ট হয়ে গেছে। তাদের কবরে সেজদা করতেছে, তাদের কবরে এরকমভাবে তারা বলে যে আমরা তাদেরকে এরকমভাবে তাজিমে সেজদা করি, তাদেরকে তাজিম করি। তাজিম করে কোনো মানুষকে সেজদা করতে পারে না। একমাত্র কেবলমাত্র সেজদা পাওয়ার যোগ্যতা একমাত্র কার বলেন? আল্লাহর। একমাত্র আল্লাহ তাআলাকেই বান্দা সেজদা করবে। আল্লাহর রাসূল, সাহাবে একরাম, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম